आज की रात मजा हुस्न का आँखों से लीजिए, आज की रात मजा हुस्न, आज ना এইভাবে না आज की रात मजा हुस्न का आँखों से लीजिए, এরকম ভাবে করে না, आज की रात এই যে হাতটা এরকম করতে হবে, आज की रात मजा हुस्न का आँखों से लीजिए। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। একটা ডায়লগ দিতে চাই, সেটা হচ্ছে দুপুরের ভিডিওতে আমি দিয়েছি, এখন একটুখানি দিতে চাই কারণ এই ভিডিওতে একটুখানি আমি বলবো, সেই কারণে। সেটা হচ্ছে ঢাক টুকুর ঢাক টুকুর ঢাক টুকুর ঢাই। তোমরা অগি দেখতে, কার্টুন অগি কার্টুনের মধ্যে এইটা ছিল, ঢাক্কি টিকির করা, মানে অগি তো হচ্ছে বিড়াল, আর হ্যাঁ অগি বিড়াল, আর যে কুকুরটা ছিল সেটা এরকমভাবে মারতো আর বলতো ঢাক টুকুর ঢাক টুকুর ঢাক টুকুর। হ্যাঁ, আর হচ্ছে ককরোচগুলো ছিল, অগি আর ককরোচেস। একটা আরশাদ ওয়ারসির গলা বিরু করে বলতো, আর আরও কাদের জানি গলা ছিল, তো সেইখানটাই এই ঢাক্কি টিকির ডায়লগটা ছিল। আজকে আমার খুব ইচ্ছে করছে, হঠাৎ করে মনে পড়ছে এই ডায়লগটা, এই মানে হ্যাঁ এই ডায়লগটা মনে পড়ছে কিছু কথা শুনে। মাই গড, যা শুনছি তাতে করে তো শুধু এই কথাই বেরোচ্ছে, ও মাই গড, ও মাই গড। হ্যাঁ, ফোরসাম, বাবা কি দম, ফোরসাম। আশা করছি যারা বোঝার তারা বুঝেছো যে ফোরসাম মানেটা কি। ঠিক আছে, অনেক তথ্য সামনে আসছে, সেই তথ্যগুলো শুনে জাস্ট একটা কথাই বেরোচ্ছে মুখ থেকে, ও মাই গড, ও মাই গড। ভগবান के घर देर है अंधेर नहीं, काश ये और थोड़ा जल्दी हम लोगों के सामने आता। खैर छोड़ो, देर आए दुरुस्त आए, सब कुछ हमारे सामने आ रहे हैं धीरे धीरे। बम्ब्लास्टिक, टेल मी फैंटास्टिक, मिस्टर रोमांटिक, टेल मी फैंटास्टिक। আমার খুব ভালো লাগে। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমার সাজগোজ সম্পর্কে তোমাদের কি বলার আছে? একটা শর্ট ভিডিও দিয়েছি ইনস্টাগ্রামের থেকে নিয়ে, তারপরে আমি এই চ্যানেলে আমি কিছুক্ষণ আগেই আর কি আপলোড করেছি। সেখানে বলছে, তোর ঠোঁটগুলিও মনে হয় নকল, এক্ষুনি পড়ে যাবে, গাধার দল জানে না যে ওটা ফিল্টার। একটু মুখ এদিক ওদিক হলে ঠোঁটের ছবিটা এইদিক চলে যায়, চোখের ছবিটা এইখানে নেমে আসে, গাধির দল বোঝেও না। ঠিক আছে, যাই হোক, এই কিমা তুই তো বলছিলিস আমি ফলস আইল্যাশেস, এই যে চোখের পাপড়ি, দেখ চোখের পাপড়ি আমি কিনেছি, কারণ আমার হাজবেন্ড পরকিয়া করছে, আমাকে ভালোবাসছে না, আমার হাতের রান্না খাচ্ছে না, সেই কারণে আমি ফলস ল্যাশেস কিনেছি বরকে ধরে রাখার জন্য, বরের মন জোগানোর জন্য। যেই স্বামীর মন সাজা গুজা করে তারপরে জুগিয়ে রাখতে হয়, সেই স্বামীর ওটা মন না, ওটা আমি তোমরা যেটা মিনিং করতে চাইছো আমি সেটাই বলেছি। আমার হাজবেন্ড না, আমি নাইটি পরে থাকলেও আমাকে ভালোবাসে, আমি শাড়ি পরলেও আমাকে ভালোবাসে, আমি জিন্স টপ পরলেও আমাকে ভালোবাসে, আমি কিছু না পরলেও আমাকে ভালোবাসে। বুঝতে পারলি? কে রে বলে তোরে পরকিয়া করলে পরেই স্বামীর মন উঠে যায়? অন্য কোনো কারণ থাকতে পারে না? অন্য কোনো কারণ থাকতে পারে না? হ্যাঁ, তার মানে তুই পরকিয়া করছিস, তার মানে তোর হাজব্যান্ডের কিছু নাই। তুই যেমন বলছিলিস, থাকবে কি, ওর মাথায় চুল নাই, ফলস চুল লাগায়। হ্যাঁ, আমি ফলস চুল লাগাই, এই যে এখনো পরে রয়েছি। ওর ভুরু নাই, কাজল আঁকে। হ্যাঁ, আমার ভুরুতে সেরকম চুল নাই, আমি কাজল দিই। ওর চোখের পাপড়ি নাই, সেই কারণে ফলস ল্যাশেস লাগায়। হ্যাঁ, আমার চোখের পাপড়ি সেরকম নাই, আমি ফলস ল্যাশেস এই লাগালাম, এর আগে কোনোদিনও লাগাইনি। তো তার মানে কি আমার বর পরকিয়া করছে? কে রে তোদেরকে সাহস দেয় এই ধরনের নোংরা কথা বলার? কে সাহস দেয়? এই যে কথাগুলো বলছিস না, এতে করে তোর জঘন্য মানসিকতা প্রকাশ পায় যে তোর বরের কিছু নেই, সেই কারণে তুই বাইরে খুঁজতে যাস। বাই দ্য ওয়ে, তোর নাম একজন দিয়েছে দেহ ব্যবসায়ী ঝি। দেহ ব্যবসায়ী ঝি
নামগুলো যে দিচ্ছে না, একটা তো শুনলাম দেওর নিয়ে কি কেলেঙ্কারি, আরেকটার সাদা ভেড়া, আর তোর নাম লাস্টে দেহ ব্যবসায়ী, না দেহ ব্যবসায়ী না, সরি ব্যবসায়ী ঝি, সরি 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 দেহটা উল্লেখ করেনি, সরি 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 মাই মিস্টেক, ব্যবসায়ী ঝি, ঠিক আছে, ব্যবসায়ী ঝি নাম দিয়েছে, দেহটা আমার ভুল বলা হয়ে গেছে, সরি 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 মাই মিস্টেক। তো এই যে নামগুলো দিচ্ছে কেমন লাগছে বাই দ্য ওয়ে, কেমন লাগছে রে, ফোরসাম ফোরসাম, কেমন লাগছে এই যে কথাগুলো আমরা শুনতে পাচ্ছি, কেমন লাগছে? আমি তো অধীর আগ্রহ অপেক্ষা করে থাকি কখন শুনবো নতুন বাণী, কখন শুনবো নতুন নতুন সব ভেতরের রহস্য, কখন শুনবো, আমি শুধু অপেক্ষায় থাকি। না, আমি জাস্ট এনজয় করছি, আমার আর কোনো বক্তব্য নাই বিশেষ, কারণ এই জিনিসগুলো আমি বহু আগে বলেছিলাম, মনে করে বলেছিলাম, উইদাউট প্রমাণ বলেছিলাম, বাট এখন যেগুলো সামনে আসছে সেগুলি উইথ প্রুফ। এই ঝুলন্ত হাতি, তোকে নিয়ে বলার পরে তুই দেখি কান্নাকাটি করতে বসেছিস, হ্যাঁ, আরে পার্সোনাল কথা বেরিয়ে গেছে তাই না? তুই কি বলছিস যে তোর কথা কেলেঙ্কারি, কেচ্ছা কেলেঙ্কারিগুলো কালনায় যে আলনা বিছিয়ে তারপরে নাচ করছিলিস, সেই কথাগুলো প্রকাশ্যে আসার পরে তুই খুব কান্নাকাটি করে বললি না আমি তো পার্সোনাল আঘাত করিনি। পার্সোনাল আর প্রফেশনাল জানিস, পার্থক্যটা জানিস? পার্সোনাল কাকে বলে, প্রফেশনাল কাকে বলে জানিস? দিন রাত সবার নিমকি নিয়ে তুই খাচ্ছিস চিবিয়ে চিবিয়ে, দিন রাত, তোর মুখে পার্সোনাল কথা? হ্যাঁ, তুই কোনো সময় দেখেছিস আমার নোংরামি? দিন রাত আমাকে বলে চলেছিস, এটা কি, এটা কি? এটা হচ্ছে ভুয়ো অপবাদ। কই আমি তো কান্না করতে বসিনি, তোকে নিয়ে আমি এখনো পর্যন্ত কোনো বাজে কথা বলেছি একটাও? তুই বলে চলেছিস, কেন বলে চলেছিস, কি কারণে বলে চলেছিস? তোদের তো ভিডিও দেখতে যাই না, ঘরটি বেঁকিয়ে জলে ফেলে দেবো। বাবা তোর যা চেহারা, তোর যা চেহারা, তোকে তো দূর থেকে দেখেই হাতির একটা আওয়াজ মনে পড়বে আর আমি ভয়ে পালিয়ে যাব, বিশ্বাস কর। তোদের কি চেহারা, আমি হইলাম গিয়ে শুটকি, তোকে দেখলেই আমি ভয় পাবো, বিশ্বাস করো বন্ধুরা। এগোনিয়া কথা কইতে চাই না, কিন্তু যা সামনে আসতেছে মাঝে মধ্যে রিয়াকশন দেখতে যাই, দেখি কান্দে, আমার পার্সোনালি অ্যাটাক করছে, সবার নিমকি নিয়ে টানাটানি করতেছে, ও কাউরে পার্সোনাল অ্যাটাক করে না, এই সাজের সঙ্গে করতেছে, মরতেছে, খাইতেছে, কেমন একটা লাগতেছে তাই না? বাই দ্য ওয়ে আমার সাজটা কেমন হয়েছে বলো? আমি একটুখানি রিলস বানাচ্ছিলাম, এই পাপড়িটি লাগানোর পরে আমি তাকাইতে পারতাছি না ঠিক মতন, মনে হইতেছে চোখের উপরে কত কি দিয়ে রাখছে, আর চারিদিকে কেমন হলুদ 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 দেখতেছি, মনে হইতেছে কি লো ভোল্টেজ, মনে হইতেছে লো ভোল্টেজ। যাই হোক, ফালতু কথা অনেক হলো, এই সমস্তদেরকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, এরা যা খুশি করুক, এরা দেওরের সাথে, ভাসুরের সাথে, শ্বশুরের সাথে, যার সাথে খুশি করুক, পার্সোনাল ম্যাটার ওদের, আমার কিচ্ছু তাতে বলার নাই। বিষয়টা হচ্ছে কি জানো তো, একটাই কথা, নিজের পেছনে গন্ধ, সে অন্যের নিমকি নিয়ে টানাটানি করে, কতখানি জঘন্য, কতটা জঘন্য। আচ্ছা গেল এসব কথা গেল, এইবার আসি প্রফেশনাল কথা। এগুলো সমস্ত ছিল ফালতু কথা, শুনবো আর এনজয় করবো। এবার আসি প্রফেশনাল কথা। প্রফেশনাল কথাটা হচ্ছে আজকে টিয়া একটা ভিডিও ছেড়েছে, যেখানে কিনা খুব সামনে হয়ে গেছে না, হ্যাঁ এবার ঠিক আছে, টিয়া একটা ভিডিও ছেড়েছে যেখানে কিনা ডিভোর্স নিয়ে একটা কথা বলেছে, থাম্বনেলে ছিল আর টাইটেলেও ছিল, যে বরের কথায় বাধ্য অবশেষে ঘর থেকে, রুম থেকে বেরিয়ে গেল আর কি, হোটেল থেকে বেরিয়ে গেল। তো এইরকম দিয়ে ভীষণ স্বাভাবিকভাবেই ভিউজ অনেক বেশি হয়েছে। তো আমি গিয়ে দেখলাম পুরোটাই পরিকল্পিত, পুরোটাই পরিকল্পিত। টিয়া এতটা জঘন্য কাজ করতে পারে, এর থেকেও যে কতখানি জঘন্য মেন্টালিটি রাখতে পারে, আজকের ভিডিওটা তার জলজান্ত প্রমাণ। আমি বহুদিন ধরেই ভাবছিলাম টিয়াকে নিয়ে দুটো কথা বলবো, সেটা আজকে একদম 16 কলা পূর্ণ করে দিল। আমি সবসময় টিয়াকে নিয়ে বলিই না আমি টিয়াকে নিয়ে কোনো কথা, তো আজকে সেই 16 কলা পূর্ণ করে দিল, আজকে দুটো কথা বলি। এর আগে টিয়া বলছিল যে ওদের যে শাড়ি কাপড়ের অনলাইন বিজনেসের যে প্ল্যানটা, সেটা ওরা আগে যেবার পুনে গেছিল তখনই করে ফেলেছিল, পুনেতে গিয়ে এই প্ল্যানটা করেছিল। হ্যাঁ করবেই, কারণ অনেকগুলো টাকা জমা হয়েছে, অনেকগুলো টাকা মানুষকে মিথ্যে কথা বলে অনেকগুলো টাকা জমিয়ে নিয়েছে, মানে তুলে নিয়েছে, জমায় তো নি, তুলে নিয়েছে অনেকগুলো টাকা। তো হাতে টাকা থাকলে সেটাকে কি করে ইউটিলাইজ করবে, তার জন্য তো প্ল্যান করতেই হবে, আর খুব সহজেই বলা যেতে পারে যে ওর বরের টাকা দিয়ে, আর সাথে কি আসলো, ছেলের অসুস্থতার জন্য নাকি লোন তুলেছিল, সেই লোনের টাকাটা দিয়েই ব্যবসা বাণিজ্য করছে।
কিন্তু এটা আমরা সবাই জানি যে এই টাকাটা কোন জায়গাকার টাকা, ঠিক আছে, কোথাকার টাকা ব্যবসার কাজে লাগিয়েছে সেটা কিন্তু আমরা বেশ ভালোভাবেই জানি। সেই কারণেই প্রথমবার পুনেতে গিয়ে এই যে ব্যবসা করবে, এরকম একটা অনলাইন বিজনেস খাড়া করবে, সেটা কিন্তু প্ল্যান করেছিল। এইবার পুনেতে এসে আরও কিছু প্ল্যান করেছে, সেটা আমি জানি না, কারণ আমি ওদের রেগুলার ভিউয়ার্স নই, তার জন্য আমি জানি না। বাট আজকে যে ভিডিওটা দেখলাম তাতে করে ভিউজের জন্য এতটাই মানে কি বলবো উন্মাদ হয়ে গেছে, ভিউজের জন্য এতটাই উন্মাদ হয়ে গেছে টিয়া, যে নিজেদের সম্পর্কটাকে নিয়েও খিল্লি উড়াচ্ছে, নিজেদের সম্পর্কটাকে নিয়েও খিল্লি উড়াচ্ছে। ডিভোর্স যেন একটা মামার বাড়ির মোয়া এরকমভাবে ইউটিউবাররা প্রিটেন্ড করছে ডিভোর্স শব্দটাকে যেন মামার বাড়ির মোয়া। ভিউজ হচ্ছে না, ডিভোর্স শব্দটা দিয়ে চালিয়ে দিলাম। যেই সব স্বামীরা বউয়ের পয়সায় বসে বসে খাচ্ছে, তারা আর যাই হয়ে যাক, বউদের ছাড়বে না, বউদেরকে তারা ছাড়বে না। আর এখানে তো কোনো কারণই নেই ছাড়ার, না টিয়ার চরিত্র খারাপ, না টিয়া অকর্মণ্য, লাখ লাখ টাকার মালকিন, লাখ লাখ টাকা ইনকাম করে, সেখানে টিয়াকে ডিভোর্স দেওয়ার তো কোনো কারণই নেই। কিন্তু বিনা কারণে এই কথাটা কেন? শুধুমাত্র ভিউজের জন্য এতটাও নিচে নামা যায়? নিজেদের সম্পর্কটাকে নিয়ে এরকমভাবে পাবলিকের সামনে বলা যায়? এতটাও জঘন্যতম মন যে রয়েছে সেটা পাবলিকের সামনে প্রকাশ করা যায়? পুরো মনে হচ্ছিল স্ক্রিপ্টেড। স্বামী বাচ্চা শুয়ে রয়েছে আর ওর রেডি হয়ে গেছে, বেলা 3টের সময় স্নান করেছে, স্নান করে বলছে তুমি যদি যাবাই না তাহলে আমাকে কেন বলছিলে বারবার স্নান করে নাও, আমি তাহলে এত তাড়াতাড়ি কিসের জন্য স্নান করলাম? বেলা 3টের সময় টিয়া বলছে আমি এত তাড়াতাড়ি কিসের জন্য স্নান করলাম? একটা থার্ড ক্লাস অ্যাক্টিং দেখলাম শুধুমাত্র ভিউজ ইনকাম করার জন্য। নিজেদের সম্পর্কটাকে নিয়ে একটা সি গ্রেডের ছোট্ট নাটক দেখলাম, ঠিক আছে, যেটা কিনা ধিক্কার জানানোর মতো নাটক। প্র্যাঙ্ক আমরা অনেক দেখেছি, কিন্তু এই ধরনের প্র্যাঙ্ক এটা খুবই খারাপ, কারণ প্র্যাঙ্ক ভিডিও আলাদা হয়, প্র্যাঙ্ক ভিডিওতে লেখাই থাকে প্র্যাঙ্ক করলাম, এটা তো আর প্র্যাঙ্ক না। তো এটা ছিল ভিউজ কামানোর জন্য একটা নোংরামি, যে আমি চলে যাচ্ছি তাহলে আমিই চলে যাচ্ছি। নিচে গেল একটুখানি, কারণ ও দেখছিল যে বৃষ্টি পড়ছে, নিচে গেল, এদিক ওদিক তাকালো, চলে আসলো, ব্যাস হয়ে গেল আজকের কন্টেন্ট। ডিভোর্স আবার বলছে বন্ধুরা তোমরা কিন্তু এটা সিরিয়াস মনে করো না, আমাদের বয়েই গেছে, তুই কি করছিস না করছিস সেটা নিয়ে সিরিয়াস বা ক্যাজুয়াল থাকতে আমাদের বয়েই গেছে। আমরা সবাই জানি যে তুই ভিউজের জন্য, টাকা ইনকামের জন্য মানুষকে মিথ্যে কথা বলতে পর্যন্ত ছাড়িস না, ডাইরেক্ট ক্যাশ টাকা উঠানোর জন্য মানুষকে মিথ্যে কথা বলিস, ছেলেকে শিখণ্ডি করে মিথ্যে কথা বলিস মানুষকে। আর এখানে ডিভোর্সের বিষয়টা তো খুবই সামান্য বিষয়। তো বন্ধুরা ওই বলে আর লাভ নেই। হ্যাঁ, পরিশ্রম ব্লগের পিছনে ঠিকই করিস, কিন্তু এখন চিটিংবাজি বেশি করিস, বুঝলি টিয়া, তুই এখন চিটিংবাজিটা বেশি করিস ভিউজ কামানোর জন্য। তোরা বড় বড় ব্লগার, তো তোদের পিছনে ইডি আসবে না, ইডি আসবে আমার মতন ছোট ছোট ক্রিয়েটারদের জন্য। আমি কোটি কোটি টাকা উঠিয়েছি, তো তার জন্য আমার পিছনে ইডি পাঠানো হবে। কিন্তু তুই লক্ষ লক্ষ টাকা গিলে বসে আছিস, 4 মাস হয়নি এখনো, বলেছিলিস যে বাদ বাকি টাকাও অনাথ আশ্রমে দিয়ে দিবি, সেই 4 মাস এখনো পূর্ণ হয়নি, পুরো হজম করে ফেলেছিস, বল টাকাগুলো পুরো হজম করে ফেলেছিস। এতদিন কিন্তু বলিনি, আমার প্রয়োজনও পড়ে না, কারণ তুই মিথ্যা কথা বলে টাকা তুলেছিস, তুই যেভাবে টাকা তুলেছিস তোর টাকা সেইভাবেই যাবে। তুই হয়তো ভাবছিস আমি বিশাল পরিমাণে লাভ করেছি, কিন্তু তুই যেইভাবে টাকা তুলেছিস সেই টাকা সেইভাবেই যাবে। ধর্মের কল বাতাসে নড়ে নেই, কর্মফল বলে একটা বিষয়বস্তু আছে, জানিস তো? তুই বুঝবি, তুই বুঝতেও পারবি যে কেন এরকমটা হচ্ছে, কিন্তু তুই বলতে পারবি না, তুই প্রকাশ করতে পারবি না, কারণ মানুষ তোকে ছেঁকে ধরবে যে ঠিক আছে তুমি তোমার কর্মফলটা পেয়েছো, তুই প্রকাশও করতে পারবি না। আজ পর্যন্ত কর্ম কাউকে ক্ষমা করেনি, তুই তখন ছাড়, করে নে, স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে ডিভোর্সের নাটক করে নে, অসুবিধা নেই, তো করে নে, দর্শক কিছু মনেও করবে না, কারণ তুই যেই চিটিংবাজি করেছিস তারপরে এটা একদম মামুলি ব্যাপার। বলছিস তোর ছেলে বড় হয়ে ইউটিউবার হবে, কেউ কেউ বলেছে যে ইউটিউবারের ছেলে ইউটিউবারের হবে, তুই বললি যে না, ইউটিউব করলে পরে দর্শকের অনেক কথা শুনতে হয়,
ইউটিউব করলে মানুষের অনেক কথা শুনতে হয়, তুমি চাকরি করবে। তোর কোনো আইডিয়া আছে? প্রাইভেট ফার্ম বল বা সরকারি চাকরি বল, যেখানেই যাক না কেন, ঊর্ধ্বতন মানুষের, ঊর্ধ্বতনে যারা চাকরি করে, ঊর্ধ্বতনে পদাধিকারী আসীন যেই ব্যক্তি, তাদের চাপ সবসময় লোয়ারদের উপরে থাকে, সে সরকারি চাকরি হোক বা প্রাইভেট চাকরি হোক। জানিস? জানবি কি করে? জানার তো তোর কথা না। তোর বর কোনো সময় করেছে চাকরি বাকরি? কিছু করেছে? করেনি তো। তাহলে জানবি কি করে? তোর পক্ষে জানাটা পসিবল না, তার জন্য তুই এই ধরনের কথা বলেছিস। আচ্ছা, এই যে ইউটিউব করে যে মানুষের কাছ থেকে এত টাকা লুটে নিয়েছিস, সেটার বেলায় তুই টাকা লুটবি মিথ্যে কথা বলে, আর মানুষে কিছু বললে পরে কি বলবি? যে ইউটিউবে মানুষের অনেক কথা শুনতে হয়। করছিস কেন? করছিস কেন? বিজনেস করছিস তো, ছেড়ে দে ইউটিউব। ইউটিউবটা এত খারাপ জায়গা, মানুষের কথা শুনতে হচ্ছে, ছেড়ে দে। তোর তো কোনো দোষ নেই, মানুষ তো পাগল, বিনা কারণে তোকে বলছে, তাই না? মানুষের খেয়ে দে কাজ নেই, তোকে বিনা কারণে বলছে। চিটিংবাজ দেখেছি, তুই তাদের মধ্যে একজন। আমি বলবো না তুই সেই 1 নম্বরের সেরা চিটিংবাজ, না, তুই সেই চিটিংবাজদের মধ্যে একজন, যে কিনা আরামসে মানুষের কাছ থেকে টাকা নিয়ে নিজেদের ব্যবসা বাণিজ্য করে বেশ ভালোই আছিস। কয়েকদিন নেকা কান্না কাঁদলি, কয়েকদিন দেখালি এখানে দান করলাম, ওখানে দান করলাম, একে দিলাম তাকে দিলাম, ব্যাস হয়ে গেল। 4 মাস টাইম নিয়েছিলিস না? 4 মাস কাটেনি এখনো না? আচ্ছা, দেখা যাক কি করিস না করিস। তো বন্ধুরা, এই ভিউজের জন্য কি করতে পারে না পারে, টাকা ইনকামের জন্য কি করতে না পারে বা না পারে, সেটা আমাদের ভালো মতনই জানা হয়ে গেছে, ঠিক আছে? তো এ এখন সব কিছু বলতে পারবে, সব কিছু বলতে পারবে। যেমন বলল যে ডিভোর্স হয়ে যাচ্ছে, ডিভোর্স দিয়ে দিচ্ছে, পুরো শেখানো, পুরো বোঝা যাচ্ছিল যে পুরোটা শেখানো। তোর তুই মুখটা দেখিস, নিজের মুখটা দেখিস পরে এডিট করার সময়, যে আমি যে অ্যাক্টিং করছি পুরো বোঝা যাচ্ছে, দর্শক ধরে ফেলবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। আমরা সত্যি বলছি, এই মহিলাটাকে নিয়ে কথা বলতে, ভিডিও করতে আমার ভালো লাগে না। নেহাত এই ডিভোর্স নিয়ে কথা বললো, তার জন্য বললাম, নতবা এর আমি ভিডিওও দেখি না আর ভিডিও করি না, সেটা তো তোমরা সবাই ভালো মতন জানো। প্রচণ্ড নটাঙ্কি করে, আর ফেসটাকে এমন একটা ভাব করে না যেন বিশ্ব সুন্দরী। ক্যামেরার সামনে এসে মুখটাকে এমন ভাব করে কথা বলবে যেন বিশ্ব সুন্দরী। দেখতে খারাপ না, আমি সবসময় বলেছি, পদ্মপাতার মতন চোখ, মুখশ্রী সুন্দর, কিন্তু ভাব সব এমন করে যেন বিশ্ব সুন্দরী। দেখতো আমাকে, আমার তো কত সব নাম দিয়ে রাখছে, ঘোড়ামুখী, সাদা ডাইনি, রক্তচোষা। চলো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট। ফোরসাম।